হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি ড্রাগনের মিল্কশেক রেসিপি নিয়ে। তো এখানে আমি একটা ড্রাগন নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব একটা বড় না, মিডিয়াম একটা সাইজের ড্রাগন নিয়েছি। এখন এটাকে আমি এর খোসাটা ছিলে নেব। ঠিক আমি যেভাবে ছিলে নিচ্ছি আপনারা ওইভাবেই ছিলে নেবেন খোসাটাকে। আসলে আমি আপনাদের মাঝে যেগুলো রেসিপি শেয়ার করি সবগুলো আমার ফ্যামিলির লোক প্রথমে খেয়ে রিভিউ দেয় যে তাদের যদি ভালো লাগে আমি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন আমি ড্রাগনটাকে খোসাটা ছিলে নিব, নিয়ে আমি ড্রাগনটাকে মধ্যখান দিয়ে কেটে নেব। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করব। ড্রাগনটা কাটার পর দেখলাম মাশাআল্লাহ এত কিউট একটা কালার। আর ড্রাগনে এভাবে ছুরি দিয়ে কাটলে এত ভালো লাগে যে ছুরিটা ধরার সাথে সাথেই মনে হয় সবগুলো ড্রাগন টুকরো টুকরো হয়ে যায়। খুব ভালো লাগে এই পার্টটা আমার, তাই আমি আপনাদেরকে খুব স্লোলি কেটে কেটে দেখাচ্ছি, ফাস্ট করিনি আমি ভিডিওটা। ঠিক এইভাবে আমি কেটে কেটে ড্রাগনগুলো আমি তুলে নিব একটা বাটির মধ্যে। তো এখানে যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। ড্রাগনের টুকরোগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে দিব। তারপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিব। লবণটা খুবই সামান্য দিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 1 কাপ পরিমাণ দুধ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে। তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে এত জুসি একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ, না দেখলে এটা আসলে মিস করবেন আপনারা। বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন, এতটা টেস্ট, এতটা ইয়ামি, খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। তো এখানে আমি এখন গ্লাসের মধ্যে 2 টুকরো করে বরফ দিয়ে দিব, দিয়ে আমি জুসটাকে মিল্কশেকটাকে পরিবেশন করব। ঠিক এভাবে আপনারা একবার হলো বাসায় চেষ্টা করে দেখবেন। অসাধারণ একটা জুস, খুবই হেলদি, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমার বাচ্চা খুবই পছন্দ করে এই জুসটা, তাই আমি এটা মাঝে মধ্যে বাসায় বানিয়ে থাকি। তাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।